হ্যালো ভিউয়ার্সরা, আজকে একবারে একটা ট্র্যাডিশনাল খাবার রান্না করছি। এইটা হলো আমাদের এলাকায় বলে যে বউখুদা। বউখুদা মানে চালের ছোট ছোট চালগুলো ভেঙে যায়, সেগুলো দিয়ে একটা ভাত রান্না করে, খুবই সুন্দর। আমি মাত্র দিলাম। এইটা হলো আমি ঝরঝরা করে রান্না করব, ভাজা ভাজা করব। আজকে আমার অনেকদিন থেকে খেতে ইচ্ছে করছে, ভাবলাম যে আজকে এইটা সুন্দর করে রান্না করে খাবো। কিছুক্ষণ পরে আবার সবাই অনেক হলুদ দেয়, কিন্তু আমি হলুদ দিব না। এইভাবে যে পানি টেনে আসছে, এটা কিন্তু আর একটু ভেজে ভেজে একে ঝরঝরা করব। এটাতে কিন্তু কোনো তেল দেয় না। আমি হচ্ছে একটা রসুন, কাঁচামরিচ, সরিষার তেল, পেঁয়াজ দিয়ে বেটে মশলা করে ওইটা দিয়ে এটা খাবো। কাঁচামরিচ, তারপর পেঁয়াজ, রসুন দিয়ে আমি এটা হলো একবারে লবণ হালকা করে দিয়েছি, বেশি লবণ দিইনি। এটা একবারে সুন্দর করে করে ভেজে ভেজে একবারে ভাজবো। আমি একটু ভাজা ভাজা করবো আজকে। তারপরে শেষটা আমি দেখাবো। ভর্তাটাও রেডি করছি, আজকে পুরোটা এটা দেখাবো। আমি ট্র্যাডিশনাল উপায়ে একবারে ভর্তাটা করবো। এই যে রসুনের কোয়া নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, আর এখানে রেখে দিয়েছি পেঁয়াজ কেটে। এইটা মানে এগুলো থেঁতা করে মানে বেটে তারপরে পেঁয়াজটা দিব। দেওয়ার পরে সরিষার তেল দিয়ে আমি ওইটা খুদ ভাতটা দিয়ে মজা করে খাবো। আমার খুদ ভাতটা অলরেডি হতে ধরেছে। আমি ছোটবেলায় দেখতাম আমার দাদি এটা খুব সুন্দর করে লাকড়ি চুলায় বসে বসে ভাজতো, কড়াই একটু একটু করে নিয়ে ভাজতো আর আমাদেরকে সবাইকে দিত। আমরা সবাই প্লেট নিয়ে বসে বসে থাকতাম যে দাদি একটু করে ভাজবে আর দিবে। এই যে খুব সুন্দর হচ্ছে। আমি হলুদ কম দিয়েছি, কারণ হলুদ দিলে পিপাসা লাগে, পিপাসাটা যেন না লাগে সেই জন্য। জামাটা আমি আসলে প্রথম রান্না করলাম, আমি ভেবেছিলাম জামাটা একেবারে খুবই নরম হবে, ক্যাতক্যাতা হবে, খেতে পারবো না, কিন্তু না, ঝরঝরাই হয়েছে। এটা কড়াইয়ে হলে আর একটু ভালো হতো, লাকড়ি চুলা হলে আরো ভালো হতো। আমি ঝরঝরা করে ফেলবো, আর একটু আস্তে আস্তে জাল দিয়েছি, আর একটু পরে ঝরঝরা হবে। এই যে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে, আর আমার মনে হচ্ছে অনেক মজা হবে। আমার জাস্ট হয়ে গিয়েছে। এই যে খুদ আর হলো আমি এই যে মরিচ ভর্তাটা দিয়ে, শুধু খুদ আর মরিচ ভর্তাটা দিয়ে আজকে আমি এটা খেয়ে ফেলবো। এই যে খুব মজা, একটু করে এই যে কোথায় গেল, এই যে মরিচ একবারে মিহি করে বাটা যাবে না, একটু একটু করে থাকবে। যে খুবই মজাদার একটা খাবার হয়ে যাবে। সবাই এইভাবে রান্না করে খেতে পারেন। মানে আমার কালারটা একবারে আমি লাল লাল করিনি, কিন্তু খুব মজার একবারই। এই যে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।